তাহলে বুদ্ধের আদর্শের কোনো বিকল্প নেই। এখন আপনি বুদ্ধের আদর্শে কিভাবে আদর্শিত হবেন সেটির যদি আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখবেন, বুদ্ধ যে বিশুদ্ধির কথা বলেছেন, দান, শীল, সমাধি এবং প্রজ্ঞা, এই চারটি অসাধারণ কোয়ালিটি যদি আপনি অনুশীলন না করেন, একজন যুবকের অন্তরে যদি চারটি অসাধারণ কোয়ালিটি যদি অর্জিত না হয়, পৃথিবীতে হাজার অনুষ্ঠান করলেও, সেমিনার করলেও আমার মনে হয় না সেই দারুণ প্রভাবটা পড়বে। এখন প্রশ্ন আসে, আপনি ঠিক আছেন কিনা? আমি যে যুবকদের পরিবর্তনের কথা বলছি, আমি প্রজ্ঞাদর্শী ঠিক আছে কিনা? আপনি কতটা বুদ্ধের দর্শনকে, বুদ্ধের আদর্শকে কতটা লালন করেন? আপনি নিজে যদি বিশুদ্ধ না হন, আপনি কোন বিশুদ্ধির বা কোন পরিবর্তনের কথা আপনি বলবেন? এই জন্য বুদ্ধ যে দানের কথা বলেছেন, দান মানে কি জানেন? আমরা দান মনে করি কিছু একটা দেওয়া। যারা প্রকৃতপক্ষে দানের চর্চা করে, তাদের হৃদয় যে এত ভালোবাসাময় হয়, এত কোমল, এত সহজ হয়, তারা অপরকে কষ্ট দেয় না, অপরকে তারা ঘৃণা করে না। কারণ যে ব্যক্তি মানুষের সাহায্যের জন্য তার হাত বারবার বাড়িয়ে পড়ে, সে কিভাবে অপরকে কষ্ট দেবে? এই জন্য বুদ্ধ বলছেন, দান শুধু একটু বস্তু ত্যাগ নয়, এটা মনের একটি অসাধারণ পরিবর্তন। এটি অনুশীলন করতে আপনার বুদ্ধের দর্শনকে আপনার অনুশীলন করতে হবে, যদি এই দানের বিশুদ্ধ অনুশীলন আপনার করার ইচ্ছে হয়। আরেকটু যদি আমরা গভীরে যাই, বুদ্ধ শীলের কথা বলেছেন। এখন আপনারা নিজেকে প্রশ্ন করুন তো, আমরা যে বুদ্ধ যে 5টি শীলের কথা বলেছেন, আপনারা কোন শীলটা নিখুঁতভাবে পালন করেন? আপনারা যারা যুবক যুবতী আছেন, নিজেদেরকে একটু প্রশ্ন করেন তো, যে আমরা যে সমাজ বিনির্মাণের কথা বলছি, আমরা যারা রাজনীতিবিদরা আছি, সুন্দর সুন্দর পরামর্শ দিই, কিন্তু আমরা নিজে কেমন? আমরা কি হত্যা করি? আমরা কি চুরি করি? আমরা কি ব্যভিচার করি? আমরা কি মিথ্যা বলি? কোনটা না করি আমরা? তো আগে যেমন বুদ্ধের দিকে তাকালে দেখবেন, বুদ্ধ যখন সাধনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন সাধনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আগে নিজেকে পরিবর্তন করার তিনি চেষ্টা করেছিলেন। নিজে আধ্যাত্মিকতার উপলব্ধিতে না আসে অপরের পরিবর্তনের কথা তিনি ভাবেন না। সিদ্ধান্ত বলছে, যেমন রাজা শুদ্ধোধন যখন তাকে প্রস্তাব দিয়েছিল যে তুমি মিলে আসো, আমরা এই ভারতবর্ষকে নেতৃত্ব দিই, কিন্তু সিদ্ধার্থ কি বলেছিলেন জানেন তার পিতা শুদ্ধোধনকে? যে বাবা, যার অন্তরে আসক্তি বিদ্বেষের দ্বন্দ্ব, সে কিভাবে মানুষকে সঠিক পথ দেখাবে, শান্তির কথা বলবে? যে বাবা, আমি নিজেই তো শান্তিতে নেই, আমার ভেতরে যে আসক্তির দ্বন্দ্ব, বিদ্বেষের যে বন্ধন, আমি কিভাবে অপরের শান্তির প্রতিষ্ঠার কাজ করবো বা কথা বলবো? কারণ আমি নিজেই তো শান্তিতে নেই। এই জন্য তিনি সংসার ত্যাগ করেছেন শুধু নিজের জন্য নয়, অপরের জন্য বটে। কিন্তু আগে নিজের পরিবর্তন হওয়া চাই। নিজের পরিবর্তন না হলে কখনো তা সম্ভব নয়। তো নিজের পরিবর্তনের জন্য বুদ্ধ যে 5টি শীলের কথা বলেছেন সাধারণ মানুষদের জন্য, এই 5টি শীল যেন আমরা নিখুঁতভাবে চর্চা করি। এখন মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করছে কি জানেন? 5টা শীলের মধ্যে যদি একটি শীল ভঙ্গ হয়ে যায়, কেউ যদি একটি শীল ভঙ্গ করে, তার মানে তিনি প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছেন। আপনি যখন হত্যা করবেন, চুরি করবেন, ব্যভিচার করবেন অথবা মিথ্যা বলবেন, তখন তারা দেখিয়েছে যে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখেছে, এই প্রকৃতির বিরুদ্ধে, 5টি নিয়মের বিরুদ্ধে যখন একজন ব্যক্তি আচরণ করে, তার শরীরের রক্তগুলো দূষিত হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ। মানুষ যখন রেগে গেছে, রাগান্বিত অবস্থায় একজন ব্যক্তির তারা রক্ত পরীক্ষা করে দেখেছে, দেখা গেছে রাগান্বিত অবস্থায় তার রক্তগুলো দূষিত হয়ে যায়। যদি মানুষ রেগে যায়, মানুষ যখন আসক্ত পরায়ণ হয়, তখনও তার রক্তগুলো দূষিত হয়ে যায়। এই কথাটি বুদ্ধ 2500 বছর আগে আরো গভীরে গিয়ে বলেছেন। মানুষ যখন পঞ্চশীল ভঙ্গ করে, তার হৃৎপিণ্ডের রক্তগুলো দূষিত হয়ে যায়।
পঞ্চশীল এই 5টি নিয়মের কথা শুধু বুদ্ধ বলেছে বলে তা নয়, শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য। আমি যদি বেবিচার করি কথার কথা, অথবা আমি যদি হত্যা করি, হ্যাঁ, আমার পাশের ব্যক্তিও নিরাপদ নয়, কারণ আমি হত্যাকারী। যে আমার পরিবারের মানুষ আমার কাছে নিরাপদ নয়, আমার সমাজের মানুষ আমার কাছে নিরাপদ নয়। এই জন্য বুদ্ধ বলছেন যে আগে নিজেকে পরিবর্তন করার জন্য দানের পাশাপাশি এই 5টি শীল যেন, বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, তারা যেন নিখুঁতভাবে চর্চা করে। আমি খানন বাবুরা যখন গিয়েছিল আমার সামনে দিয়ে ফাং করার জন্য, আমি বলেছিলাম যে আপনারা যে সমাজ পরিবর্তনের কথা বলছেন, যে যুবক যুবতীর প্রভাবের কথা বলছেন সমাজে, আপনারা এসে একটা বিপස්සনা কোর্স করুন। যে ব্যক্তি নিজেকে জানে না, সে মানুষ বা অপরকে কিভাবে পথ দেখাবে? যে যারা নিজেকে উপলব্ধি করেছে, সঠিক পথ বুদ্ধের আদর্শ যারা পেয়েছে, তারাও তো আরেকজনকে পরামর্শ দিতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের বা বুদ্ধের আদর্শে আদর্শিত নয়, পথটা জানে না, বিশুদ্ধির পথ জানে না, সে কিভাবে অপরকে রাস্তা দেখাবে? আমি মনে করি, আমি বুদ্ধের কথাতেই বলবো, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের মনের যে আসক্তি বা বিদ্বেষের যে দ্বন্দ্ব। এটা পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য আমাদের বিশেষ করে বেশি বেশি করে দান, শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলনের কোনো বিকল্প নেই, যাকে এক কথায় আমরা বিপස්සনা সাধনা বলতে পারি। আপনি হাজার সেমিনারও যদি করেন, নিজেও যদি অনুশীলন না করেন বুদ্ধের আদর্শে, বা অপরকে যদি বুদ্ধের আদর্শ অনুশীলন করার জন্য যদি উজ্জীবিত না করেন, কোনো অনুষ্ঠান দিয়ে মানুষের পরিবর্তন আসার কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলবো, যেহেতু সময়ের যথেষ্ট স্বল্পতা রয়েছে, আমি বিস্তারিত কোনো কিছু বলছি না। আমি আবার বলবো, মনের পরিবর্তন ঘটান। মনের পরিবর্তনের জন্য বিপස්සনার আয়োজন করুন, বিপස්සনা দিয়ে চর্চা করুন। আপনি 2500 বছর আগেরকার জীবন দর্শন যদি দেখবেন, এই যে আমাদের যে বিহারগুলো হচ্ছে, আপনি দেখবেন এই বিহারগুলোতে আমাদের যে বিহার হচ্ছে, 100 জন মানুষ সাধনা করার পরিবেশ নেই এখানে। কারণ আমরা যখন বিপස්සনা সেন্টারে যাই, তখন দেখা যায় একজনের জন্য একটি রুম, একটি টয়লেট বরাদ্দ করা থাকে। মানে আলাদা আলাদা, তারা যেন নোবেল সাইলেন্ট, অর্থাৎ আর্য মনো, বুদ্ধের সেই বিশুদ্ধ টেকনিকটা যেন তারা অনুশীলন করতে পারে। আমরা যখন ধর্মগঙ্গাতে যাই বা ধর্মবুদ্ধি সেন্টারে যাই, ইন্ডিয়াতে আছে, সেখানে এত সুন্দর করে তারা পরিবেশ করে রেখেছেন। 10 দিন, 20 দিন, 1 মাস বা 45 দিনের সাধনাও যদি করে, এক অপরের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কথা নেই, কোনো হই হুল্লাস নেই। কিন্তু আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকার সেন্টার তৈরি করবে বা বিহার তৈরি করবে, কিন্তু আলাদা আলাদা করে সাধনা করার যে সুন্দর একটি পরিবেশ, এটা কিন্তু হয় না। এটা না হওয়ার কারণ কি জানেন? আমি পরিবেশ তখনই তৈরি করতে পারবো যখন আমি সেই পরিবেশ থেকে উঠে আসবো। আমি যদি এই মানে সাধনার পরিবেশটা যদি না বুঝি, উপলব্ধি না করি বা অনুশীলন না করি, আমি কিভাবে সেই সাধনার পরিবেশ তৈরি করবো? আমার মনে হয় আমাদের যারা বাংলাদেশে যারা ভিক্ষু সংঘ আছেন, তারা মানে এখন অবশ্যই নতুন নতুন করে ভাবছেন, যেমন আমাদের প্রজ্ঞাপতিবান তারা আছেন, এখন খুব দারুণ ভাবে তারা সেন্টার তৈরি করছেন। কেন জানেন? শুধু আপনাদেরকে মানে ধর্মের বুদ্ধের আদর্শ কিভাবে অন্তরে পৌঁছিয়ে দেওয়া যায়, সেটার জন্য বান্তে সহ যারা ভিক্ষু সংঘ আছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো যাই হোক, আমি আর বিস্তারিত বলছি না। বান্তেরা আছেন, বান্তেরা বলবেন। আমি আবার বলবো, আপনারা বুদ্ধের আদর্শ লালন করুন, আপনারা বিশুদ্ধির জীবন যাপন করুন। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদেরকে বেশি বেশি অনুরোধ করব, আপনারা বিপස්සনা ধ্যান চর্চা করুন। বিপස්සনা ধ্যান চর্চা করলে আপনারা বুঝতে পারবেন বুদ্ধের শিক্ষাটা কত সাইন্টিফিক, কত বিজ্ঞানসম্মত। আমাদের পিয়তিষ্য বান্তে বলেছেন, আমাদের সেন্টারে যখন ধ্যান কোর্স হয়, সেখানে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, হ্যান ত্যান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একাকার হয়ে সাধনা করে। কারণ বুদ্ধের শিক্ষাটা শুধু বড়ুয়াদের জন্য নয়, এটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। এটা শুধু মানুষদের জন্য। যখন বুদ্ধের জীবন দর্শনে ব্রাহ্মণ হতে, হিন্দু হতে, বিভিন্ন সম্প্রদায় যারা ছিল, অস্পৃশ্য জাতি হতে শুরু করে সব সম্প্রদায়ের মানুষ কিন্তু বুদ্ধের সান্নিধ্যে যেতেন।
বুদ্ধ কিন্তু কখনো বলেন নাই আপনি আমার সম্প্রদায়ের মানুষ নয় বা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ নয়, আমি আপনাকে আমার শিক্ষা দেব না, এই কথাটা কিন্তু বলেন না। যেমন আজকে একটা অনুষ্ঠানে বা গম্বদের সাথে বলছিলাম, অম্রপালির কথা আপনারা নিশ্চয় শুনেছেন, যিনি বেশ্যাগিরি করতেন, বেশ্যাগিরি করে করে তিনি জীবন ধারণ করতেন। ওনাকে শুধু বুক করার জন্য সমাজে মানুষগুলো ইউজ করতো, কিন্তু যখন অনুষ্ঠান বা বিভিন্ন ইয়া হতো তখন ওনাকে খুব দূরে সরিয়ে রাখতো সবসময়। একদিন বুদ্ধ নিমন্ত্রিত হলেন তার পরিবারে। হ্যাঁ, সবাই বলছে না তথাগত বুদ্ধ আপনি কেন এই বেশ্যা করে আপনি যাবেন, এটা তো আমাদের একটা মানসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তখন বুদ্ধ বলছে যে আপনাদের কাছে উনি একজন বেশ্যা হতে পারে, কিন্তু আমার কাছে একজন দুঃখী মা, একজন উপাসিকা। তিনি যদি আমার সান্নিধ্য পায় তিনি তার মনের পরিবর্তন ঘটাতে সক্ষম। দেখছেন, একজন বেশ্যাগিরি যিনি করতেন সে মানুষ যদি অরহত হতে পারে, অঙ্গুলিমালার কথা শুনেছেন, যিনি শত শত মানুষ হত্যা করেছেন, কিন্তু বুদ্ধের সান্নিধ্যে এসে তিনিও কিন্তু অরহত হয়েছিলেন। অরহত হওয়ার জন্যই কিন্তু বুদ্ধের এই শিক্ষা। আপনি বুদ্ধের শিক্ষাটা যদি, যেমন জৈন গল্পে একটি কথা বলেছেন, 1 মিনিট বিশুদ্ধ বিপස්සনা ধ্যান করা আর ধীরে ধীরে ভেতর থেকে 1 ইঞ্চি বুদ্ধ হয়ে উঠল। আপনি কিভাবে ভেতর থেকে বুদ্ধ হয়ে উঠবে, আপনি কিভাবে ভেতর থেকে বিশুদ্ধ হয়ে উঠবে, এই জন্য তো আমাদের এই আয়োজন। আপনি ভেতরে যখন পরিবর্তন হবেন দেখবেন আপনার কারণে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিবর্তন হচ্ছে। আপনি যত বেশি দূষিত হবেন আপনার পরিবার তত দূষিত হবে, আপনার সমাজ দূষিত হবে, আপনার রাষ্ট্র দূষিত হবে। তাই আমি বলবো বুদ্ধের শিক্ষার কোনো বিকল্প নেই। যারা এই সেমিনারের আয়োজন করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এই সেমিনার খুব বেশি বেশি প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, কারণ এই সেমিনারের মধ্য দিয়ে আমরা বুদ্ধের শিক্ষাগুলো শুনতে পাই। মূল সমস্যা আমাদের কোথায়, যেমন ধর্মপদে একটু আপাতত একটু পরে করে দিলে তো হতো না। যেমন আমাদের ধর্মপদে বুদ্ধের শিক্ষাতে একটি কথা আছে যে মানু কুব্বঙ্গমাদাম্মা মানুষ একটা মানুমায়া মানুষ আসছে পাদুঠেরা বাসাতে বা কারতিবা তাতনাং দুঃখ মানেতি চাক্কাং বা বাহাত উপাদান। মনের কারণে আমাদের এই যে সমস্যা, সবকিছুর মূলে কিন্তু মন। আপনি বসে আছেন কথার কথা, বা আমি বসে আছি, কিন্তু যদি আপনি কুলুষিত মন বা কুলুষিত চিন্তা ভাবনা করেন তাহলে এই মুহূর্তে আপনার অবস্থাটা কুলুষিত হয়ে গেছে। আপনি বসে আছেন, আপনাকে সবাই নিন্দা করছে বা অপমান করছে ধ্যান, কিন্তু আপনার মনে কুশল চিন্তা ভাবনা আপনি ধারণ করছেন, তাহলে এই মুহূর্তটাই আপনার স্বর্গীয়। তো মূলে কিন্তু মন, যার মন যত বেশি পরিশুদ্ধ সে তত বেশি সুখী, তার জীবন তত বেশি পরিবর্তন, তার জন্য সমাজ অভিনন্দন জানাবে। আর যার মন যত বেশি কলুষিত হবে তাকে সবাই নিন্দা করে, সবাই দুর্নাম করে। তাই আমি বলবো, আবার বলবো, বারবার বলবো, বুদ্ধের আদর্শকে ধারণ করে বিপස්සনার মধ্য দিয়ে আমরা কিভাবে সিদ্ধার্থ গৌতমের মতো বুদ্ধ হয়ে উঠতে পারি, সারিপুত্র মোগলায়ন বান্তিদের মতো আমরা কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারি। যেমন দেখেছেন আমার পাশে যিনি উপবিষ্ট আছেন মেঘীয় ভিক্ষু, ইনি অনেক দূর থেকে এসেছেন। ডক্টর এক দীপঙ্কর পান্তের একনিষ্ঠ সেবক ভিক্ষু নেই, এত দূর থেকে তিনি বিপස්සনা করার জন্য এসেছেন। কিন্তু এখানে পাশে কুতুবলঙ্গে বিপස්සনা হয়েছে, আপনারা কয়জন মানুষই বা বিপස්සনা করতে গেছে? আমরা যখন বিপස්සনা ধ্যান করি তখন আমি প্রজ্ঞাদর্শীকে খুঁজে পাই না। একটি মন, একটি শরীর, দুটো জিনিস যা পচনশীল, পরিবর্তনশীল, এক সময় শেষ হয়ে যায়, থেমে যায়। শরীর মনের সত্যকে যদি আপনি উদ্ঘাটন করেন আপনি দেখবেন মনুষ্য জীবন কত দুর্লভ। এই জীবনে কিভাবে বুদ্ধ হওয়া যায়, মুক্ত হওয়া যায়, অরহত হওয়া যায়, নিজের জীবনকে পরিবর্তন করা যায়, সমাজকে পরিবর্তন করা যায়। এই শিক্ষাটাই আমি বলবো আপনারা ধারণ করবেন, আপনারা মনন করবেন এবং সিদ্ধান্ত নেবেন কিভাবে বিপස්සনার মধ্য দিয়ে আমার সমাজকে আমরা পরিবর্তন করতে পারি, আমার রাষ্ট্রকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। যুবক যুবতী যারা আছেন তাদের অন্তরে কিভাবে বিপස්සনার বীজ, বিপස්සনার শুদ্ধ শিক্ষা আমরা কিভাবে পৌঁছাতে পারি। আজকের অধিষ্ঠানটা যেন তাই হোক। মাননীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা সেমিনারের আয়োজক, সকলের প্রতি মৈত্রী কৃতজ্ঞতা জানিয়ে আমার কিছু অগোছালো ধর্মদান